নমস্কার দর্শক বন্ধুরা। সমস্ত গ্রহ খারাপ থাকলেও যে গ্রহটি ভালো থাকলে আপনি জীবনে বিপদ থেকে মুক্তি পাবেন, চাপ থেকে দূরে সরে যাবেন, ডিপ্রেশন থেকে অনেক দূরে থাকবেন, সমস্ত কিছুর মধ্যে শান্তি খুঁজে পাবেন, সেই গ্রহটি আর কেউই নয়, সেই গ্রহটি হলো বৃহস্পতি। আপনারা টাইটেল বা থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই ফেলেছেন। বৃহস্পতির গোচর মিথুন রাশিতে 2025 সালে 14ই মে ঘটতে চলেছে। বৃহস্পতি এখন বৃষ রাশিতে আছে। সেই বৃষ রাশি থেকে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে আগামী 1 বছরের জন্য। 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। 18ই অক্টোবরের পর বৃহস্পতি তার সবথেকে প্রিয় স্থান কর্কট রাশিতে গোচর বা ট্রানজিটে থাকবে। ট্রানজিটে থাকাকালীন বৃহস্পতি কিন্তু 11ই নভেম্বর বক্রি হচ্ছে। 5ই ডিসেম্বর পুনরায় বৃহস্পতি কিন্তু আবার মিথুন রাশিতে ফিরে আসছে এবং বৃহস্পতির বক্রতা চলবে 11ই মার্চ পর্যন্ত। 11ই মার্চের পর বৃহস্পতির বক্রতা কেটে গিয়ে বৃহস্পতি ডিরেক্ট মার্গী হবে। মার্গী হয়ে বৃহস্পতি কিন্তু পুনরায় আবার কিন্তু কর্কট রাশিতে 2রা জুন ট্রানজিট করবে তুঙ্গস্থ হয়ে। তো এই টোটাল যে সাইকেলটা, এখানে আমি বক্রি যখন হবে বা বৃহস্পতি কিছুটা তুঙ্গস্থ হবে সেই ফলাফলগুলোকে আলোচনা করব না। অল ওভার 12টা রাশি লগ্নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফলগুলি বৃহস্পতির ট্রানজিটের ফলে উঠে আসছে সেই ফলগুলোকে নিয়ে এখানে আমি ডেসক্রাইব করেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভিডিওটা মূলত লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা লগ্নর ক্ষেত্রে আমি আলোচনা করব। আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। দেখুন, এই বৃহস্পতি এমনই একটা গ্রহ, যেটা প্রথম দিকে বলছিলাম, সেটি হলো আপনাদের জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের হায়ার এডুকেশান, মহিলাদের ক্ষেত্রে স্বামী ভাগ্য, পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনে স্টেবিলিটি, যে কোনো কিছুর স্থায়ী সমাধান, যে কোনো কিছুর স্থায়িত্ব, যে কোনো কিছুতে আপনার ইনভলভমেন্ট এবং সেই ইনভলভমেন্ট কতটা বেশি, আপনার উপস্থিত বুদ্ধি কী, আপনার জ্ঞান কী, আপনার নলেজ কতটা বেশি আছে, সমস্ত কিছু বৃহস্পতির ওপর ডিপেন্ড করে। আপনার জীবনে যারা আপনার গুরু, আপনার টিচার, আধ্যাত্মিকতা, তারপরে পড়াশোনা করা, সমস্ত জিনিসগুলো বৃহস্পতি থেকে কিন্তু আমরা সিম্বলাইজ করে থাকি। পিতামাতা, সমস্ত কিছু যেখানে গুরু, সেটাই কিন্তু আলটিমেটলি বৃহস্পতিকেই নির্দেশ করে। শুক্রও কিছু ক্ষেত্রে নির্দেশ করে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দেবগুরু হিসেবে বৃহস্পতিকে ধরা হয় অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রে, সেই জন্য বৃহস্পতির ভূমিকা অপরিসীম। একটা বছর বৃহস্পতি থাকে, প্রায় 12 বছর পর মিথুন রাশিতে বৃহস্পতির আগমন ঘটছে। কী ফলাফল জানতে ভিডিওটা মন দিয়ে দেখুন। সর্বপ্রথম বৃহস্পতির ট্রানজিটের ফলে আমি কমন যে প্রেডিকশানগুলো 12টার লগ্নের ক্ষেত্রে উঠে আসবে সেই জিনিসগুলো আমি একটুখানি বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনবেন। আর এই প্রেডিকশানগুলো মূলত তাদের জন্য প্রযোজ্য হবে যাদের জন্মছকে বৃহস্পতির মহাদশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে, যাদের জন্মছকে বৃহস্পতি মিথুন রাশিতে আছে, যাদের জন্মছকে বৃহস্পতি লগ্নে আছে, তাদের জন্য কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে অনেক ভালো ফলাফলের কথাই আমি জানাবো। যদি জন্মছকে বৃহস্পতি গ্রহ খুব দুর্বল অবস্থানে থাকে, বৃহস্পতি ঠিক প্রমিনেন্ট না থাকে, বৃহস্পতি ঠিক ভালো অবস্থানে না থাকে, তাহলে আপনি কিন্তু জেনে রাখবেন আমি যে এখানে ফলাফলটা বলবো পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু পাবেন না। আমি একটা অ্যাডভাইস করব, সবার আগে জন্ম ছকটা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুকে দিয়ে কাউন্সেলিং করিয়ে দেখুন। তিনি কি রিপোর্ট দেয় সেটা আপনাদের জন্য কিন্তু বেশি ভালো হবে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো, বৃহস্পতির ট্রানজিটের ফলে অল ওভার ইমপ্রুভমেন্ট ছাড়াও লগ্নভিত্তিক কী কী ফলাফল উঠে আসছে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলবো, বৃহস্পতি কোথায় যাচ্ছে? কালপুরুষের রাশিচক্রে দেখুন তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে যাওয়া, তৃতীয় হচ্ছে কি যোগাযোগ, কমিউনিকেশান বা কোনো রকমের ইম্পর্টেন্ট জীবনের যে জায়গাগুলো থাকে, সেই সমস্ত ব্যক্তিগুলো, সেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত এরিয়াগুলো যেগুলো আপনার লাইফে এতদিন একদম ক্লোজ হয়েছিল, সেই জায়গাগুলো বৃহস্পতির মিথুন রাশিতে 14ই মের পর থেকে আগমন বা ট্রানজিটের ফলে খুলে যাবে। অর্থাৎ কি, জীবনে ওয়াইডলি কিছু সুযোগ পেতে পারেন, যে সুযোগগুলো জীবনে এতদিন আসছিল না। সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা বিদেশ যাওয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু হতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রেও, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু খুলে যাবে। যারা ফরেনে পড়াশোনা করতে চাইছেন, উচ্চশিক্ষার জন্য যেতে চাইছেন, তাদের জন্য ভালো। কারণ বৃহস্পতি কালপুরুষের রাশিচক্রে দ্বাদশপতি হয়ে সে তৃতীয় যোগাযোগের ঘরে যাচ্ছে। দ্বাদশ মানে কি, ফরেন ট্রাভেল। সেই ফরেন ট্রাভেলের গ্রহটি তৃতীয়ভাবে যাওয়ার জন্য
যোগাযোগের জায়গায় ফরেন ট্রাভেল বা জন্মস্থান থেকে দূরে, সেখানে কিন্তু অনেকখানি হরোস্কোপ আপনাদের স্যাটিসফাই করবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো সাইন। দ্বিতীয় হচ্ছে কি, বৃহস্পতি বুধের ঘরে যাচ্ছে। বুধ হচ্ছে একটা লজিক্যাল প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ। স্বভাবতই আমি একটা কথা বলবো, কিছু কিছু ক্ষেত্রে ধর্মের প্রতি অতিরিক্ত বিশ্বাস থাকবে, আবার কখনো কখনো আপনি লজিক্যাল হয়ে গিয়ে ধর্মকে ভুলে রেখে কর্মের প্রতি বিশ্বাসী যে মানুষ যেরকম হয়, যে ঠাকুর দেবতা তো আছেই, নিজের কর্মটাই খুব ইম্পর্টেন্ট, লজিক একরকম আপনাকে বোঝাচ্ছে, সেরকম আপনি বুঝছেন, এগুলো কিন্তু ঘটতে পারে। টিচারদের জন্য খুব ভালো একটা সময়, যারা প্রফেসর, কোনো কলেজে প্রফেসরি করছেন তাদের জন্য কিন্তু ভালো। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু আনছে। নবম প্রতি বৃহস্পতি সরাসরিভাবে তৃতীয় ঘরকে প্রভাবিত করার জন্য অনেক ক্ষেত্রে ভাগ্যের যে বিড়ম্বনাগুলো চলছিল, তৃতীয় ভাব থেকে বৃহস্পতি নবম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যের বিড়ম্বনা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে। অল ওভার একটা গ্রোথ, স্যাটিসফ্যাকশন এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের প্রত্যেককে কম বেশি করে প্রোভাইড করবে। কিন্তু একটা কথা আছে, আমি যেটা একটু আগেও বলেছিলাম, বৃহস্পতি যা ভালো ফলাফল দেবে, জন্ম ছকে যদি আপনার কোনো অশুভ যোগ হয়ে থাকে, কোনো দুর্বল যোগ হয়ে থাকে, এই যে আমি একটু আগে বললাম এডুকেশনের জায়গাটা কানেকশান দেবে, ধরুন আপনার এডুকেশানে সাময়িক তো কানেকশান দেবে, কিন্তু জন্ম ছকটাই দুর্বল হয়ে আছে, চতুর্থ ঘরে পঞ্চম ঘরে অশুভ যোগ আছে, চতুর্থপতি পঞ্চমপতি কোনো অশুভভাবে বসে আছে, বা এই যে বিদেশ যাওয়ার কথা বললাম, ফরেন ট্রাভেলের ঘরে আপনার লগ্ন অনুযায়ী যদি কোনো অশুভ যোগ থাকে, আদৌ সেই কানেকশানটা আপনার জন্য স্যাটিসফাই না করে, তাহলে সাময়িক আপনার ফলটা কিন্তু প্রযোজ্য হবে, পরবর্তীকালে বৃহস্পতি সরে গেলে এই ফলটা কিন্তু পার্মানেন্ট আপনাদের জীবনে থাকবে না। তো এই জন্য প্রপার ওয়েতে কাউন্সেলিং করানো খুব দরকার। একটা জ্যোতিষ বন্ধু তখনই কাউন্সেলিং করতে পারে, তিনি আপনাকে বলে দেবেন যে আপনার জন্মছকে আপনার জন্য কোনটা সুইটেবল, আপনাকে সেই দিকে যেতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে দুঃখ কষ্ট বা সমস্যা কিন্তু কম আসবে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? এবার আমি লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করছি। তার আগে বলে দেবো, যারা যারা সাড়ে সাথী বলুন, ঢাইয়া বলুন, রাহু কেতুর সমস্যা বলুন, ভীষণভাবে জর্জরিত হয়ে আছেন, কোনোভাবে সলিউশন করতে পারছেন না, তারা পারদ শিবলিঙ্গ ধারণ করে অবশ্যই কিন্তু বেটার ফল পেতে পারেন। ভিডিওতে ক্লিক করলে কমেন্টের সেকশন ছাড়াও আমি এটাও বলবো যে ভিডিওর মধ্যে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা ক্রয়ও করতে পারেন স্বল্প মূল্যে, অনেকেই উপকার পাচ্ছেন, আপনারা উপকার পাবেন। আমি প্রত্যেককেই বলবো, আপনারা যদি মনে করেন জ্যোতিষ বন্ধুর কাছে এসে দেখাতে পাচ্ছেন না, পূজারী ব্রাহ্মণকে দিয়ে এই যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে ক্রয় করে সেই পারস্যগুলোকে আপনার গৃহে স্থাপন করে দেখুন, আপনারা ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করছি। সর্বপ্রথম বলবো মেষ লগ্ন। মেষ লগ্নের জন্য বৃহস্পতি তৃতীয় পতি নবম পতি, সে যোগাযোগের ঘরে যাচ্ছে। যোগাযোগ, বিজনেসের ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের সহায়তা, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে সাহায্য, গৃহস্থানীয় আশপাশের কোনো পাড়া প্রতিবেশীর থেকে সাহায্য, এগুলো কিন্তু ভীষণভাবে পাবেন। এই জায়গাটা আমরা অত্যন্ত বেটার দেখতে পাচ্ছি। মেষ লগ্নের জন্য একটা ভালো সময়, নতুন স্কোপ, নতুন ব্যবসা খুলবেন, নতুন জব সুইচ করবেন, বা কোনো রকমের ইনকামের নতুন রাস্তা যেটা আপনার খুব প্রয়োজন, সেখান থেকেও কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন। বৃহস্পতির দৃষ্টিগুলোর ক্ষেত্রে আমি বলে দিই, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। বিবাহিত জীবনে যে আনস্টেবিলিটি, ব্যবসায় যে আনস্টেবিলিটি ছিল, সেখানে ভালো ফলাফল পাবেন। এবং আমি এটাও বলবো, পার্টনারশিপ ব্যবসা ভালো ফলাফল পাবেন। নতুন ব্যবসা খুলতে চাইলে আপনি সেটা অবলীলাক্রমে খুলতে পারেন, জন্মছক স্যাটিসফাই করলে মেষ লগ্নের জন্য। এবং এটাও আমি বলবো, দাম্পত্য সুখ কিন্তু বেটার হতে পারে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানে কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেবে, ভাগ্য অনেক ক্ষেত্রে সহায়তা করবে। এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, ওখানে রাহু যদিও থাকবে, ফাটকা ইনকামের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেকখানি কিন্তু অক্সিজেন প্রোভাইড করবে। রাহুও যেমন দেবে, বৃহস্পতিও কিন্তু এই অক্সিজেন আপনাকে প্রোভাইড করবে। তৃতীয় থেকে একাদশের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতির যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকখানি ইনকামের জায়গা, নতুন ইনকামের পথ কিন্তু খুলে দেবে। বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাদের লগ্ন থেকে সরে যাচ্ছে, দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য কথাবার্তায় মধুরতা আসবে, খাওয়া দাওয়ার রুচি অভ্যাসের কিছু পরিবর্তন হতে পারে, সেভিংস বাড়তে পারে। সেভিংস কখন বাড়ে? নতুন ইনকাম হলে। নতুন ইনকামের রাস্তা কিন্তু খুলে যেতে পারে এবং নতুন চাকরি পেতে পারেন, এটাও একটা বেটার সাইন। কথাবার্তার মধ্যে যারা মার্কেটিং সেলসে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো ইনকামের পথ খুলবে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি দেওয়ার জন্য হার্ড কম্পিটিশান যারা ফেস করছিলেন, যে কোনো কাজে, কোনো খেলাধুলোর ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, প্রতিযোগিতার ক্ষেত্রে হোক, তারা সেখান থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন।
এবং শত্রু নাশ হবে, এইগুলো কিন্তু খুব ভালো সাইন আমি মনে করি। অষ্টমী বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যারা প্রয়াস করছিলেন, এতদিন হচ্ছিল না, হতে পারে। এছাড়াও বলবো ফাটকা ইনকাম কিছু হতে পারে। এছাড়াও আমি বলবো যে এই অষ্টমী বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এটা হচ্ছে কি, বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চলছে, বহু বছর ধরে প্রপার ওয়েতে কোনো সলিউশন পাচ্ছেন না, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। এই জায়গাগুলো কিন্তু বেটার দেখতে পাচ্ছি আমরা। বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে হরোস্কোপে আপনাদের দশমভাবে পড়বে। দশমভাবে দ্বিতীয় থেকে দশমে বৃহস্পতির দৃষ্টি কর্মের ক্ষেত্রে কিন্তু স্থায়ী সমাধান, কর্মের ক্ষেত্রে যারা আনস্টেবিলিটি বেরিয়ে গিয়েছিল, স্টেবিলিটি এগুলো কিন্তু প্রোভাইড করবে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বৃহস্পতি এখানে কিন্তু 14ই মের পর থেকে অনেকটা সাহায্য করবে। মাঝে বৃহস্পতি বক্রী হবে, শেষের দিকের কিছুটা সময়, সেই সময়টা যেমন আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম, সেই সময়টা বাদ দিয়ে মোটামুটি খুব কম বেশি করে ধরতে গেলে পরের বছরে মোটামুটি আপনার মার্চ থেকে জুন পর্যন্ত ধরুন, জুনের প্রথম সপ্তাহ ধরুন, আর এখন মোটামুটি 11ই নভেম্বর পর্যন্ত, মে মাস থেকে খুব ভালো একটা বেটার অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে এবং সুযোগগুলোকে কাজে লাগান। মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে লগ্নেই বৃহস্পতি নিজে অবস্থান করবে, সমসপ্তমী দৃষ্টি দেবে এবং পঞ্চমী দৃষ্টি দেবে। লগ্নে বৃহস্পতির অবস্থান সার্বিকভাবে আপনাদের একটা গ্রোথ, মানসিক স্টেবিলিটি দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার পঞ্চমভাবে থাকার জন্য উচ্চশিক্ষা, প্রেমের ক্ষেত্রে বেটার ফল প্রোভাইড করবে। আপনি অনেক দিন কোনো কোর্স করবেন, আপনি বুঝতে পারছেন সে কোর্সটা করতে পারলে আপনার পরবর্তীকালে ইনকামে কোনো সুবিধা হতে পারে, ওই কোর্সগুলো এখন কিন্তু আপনার জেনারেট হতে পারে। সেটা অনলাইনেই হতে পারে, যেমন ধরুন অনলাইনে কোনো আপনি কোর্স করছেন, সেখান থেকে শিখে নিয়ে আপনি অনলাইনে প্রজেক্ট করলেন, অনলাইনে কোনো রকমের মেটেরিয়াল সেল করবেন, সেখানেও কিন্তু বৃহস্পতি অনেকটা বেটার ফল আপনাকে দিতে পারে, যে জিনিসগুলো এতদিন হচ্ছিল না। এই সময় যারা টিচিং নিয়ে খুব আগ্রহী আছেন, তারা কিন্তু পড়াশোনা করতে পারেন, আপনাদের জন্য বেটার ফল হতে পারে। বৃহস্পতি লগ্নে থাকার জন্য মোটামুটি করে 1 বছরের জন্য নেগেটিভিটি থেকে আপনারা কিছুটা দূরে থাকতে পারবেন। তবে আমি আবারও বলবো, জন্ম ছকটা কিন্তু মেন কথা বলবে। জন্ম ছকটা যদি মোটামুটিও প্রমিনেন্ট থাকে, আপনারা কিন্তু বেটার ফল পাবেন। কিন্তু জন্ম ছকে যদি অশুভ যোগ হয়ে থাকে, এই বেটার ফলাফলটা কিন্তু পার্মানেন্ট থাকবে না। সেই জন্যেই কিন্তু জন্ম ছকটা বিচার করে আপনাদের কিন্তু এগোতে হবে। ধরুন কেন বলছি, আপনি হয়তো টিচিংয়ের জন্য আগ্রহী, আপনার ব্যবসা করলে উন্নতি হবে, সেটা কিন্তু একজন জ্যোতিষ বন্ধুই বলতে পারে। সেই জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনারা জন্মছকটা বিচার করিয়ে নেবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি সপ্তমভাবে থাকার জন্য আপনার বিবাহিত জীবনের যে পার্টনার আছেন, পার্টনারের উন্নতি কিছুটা হতে পারে, পার্টনারের কিছুটা স্টেবিলিটি, মানসিক স্টেবিলিটি কিছুটা আসতে পারে, দাম্পত্য সুখে কিছুটা বেটারমেন্ট হতে পারে। তবে যাদের বিবাহ আটকে যাচ্ছিল, তাদের এই সময় কিন্তু বিবাহ 1 বছরের মধ্যে হয়েও যেতে পারে। সব থেকে প্রবল চান্স পরের বছরে 11ই মার্চ থেকে ওই জুন মাসের 1-2 তারিখের মধ্যে হবার চান্স অতীব বেশি। লক্ষ্য রাখবেন এই সময়টা হতে পারে। আচ্ছা, নবমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার পিতার জীবনকে কিন্তু সুরক্ষিত করবে, ভাগ্য অনেক ক্ষেত্রে সাহায্য করবে, হ্যাঁ, ধর্মকর্মের প্রতি রুচি বাড়বে। এই জায়গাগুলো আমরা বেটার হরোস্কোপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতি সপ্তমপতি হয়ে লগ্নে থাকার জন্য ব্যবসা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। পার্টনারশিপ ব্যবসা ভালো করতে পারেন। আপনি সেলফ প্রপাইটারশিপে যদি ব্যবসা খোলেন, পার্টনারশিপ ব্যবসা তো কমিশন ভিত্তিক যারা ইনকাম করবেন, তাদের জন্য মিথুন লগ্নে বৃহস্পতি কিন্তু বেটার ফল দিতে পারে। আর্টিস্টিক, আর্ট অ্যান্ড ক্রাফট, প্রিন্টিং, টিচিং, এইগুলোতে বৃহস্পতি কিন্তু ভালো ফলাফল দিতে পারে। গোল্ডের ব্যবসা, অর্নামেন্টসের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, এখানে বৃহস্পতি কিন্তু ভালো ফলাফল দেবে। কর্কট লগ্ন, কর্কট লগ্নের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, কর্কট লগ্নের জন্য অতীব ভালো সময়। কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠ থেকে দ্বাদশে কর্কট লগ্নের ক্ষেত্রে মেনলি যেটা হবে, ষষ্ঠ দ্বাদশ কানেকশন হওয়ার জন্য শত্রুপক্ষ কিছুটা প্রশমিত থাকবে 1 বছরের জন্য। এবং এটাও বলবো তার সঙ্গে নবমপতি হয়ে বৃহস্পতি দ্বাদশে যাওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি কিছুটা কিন্তু ইন্ডিকেট করবে। এবং জন্মছকে বৃহস্পতি যদি নিজ নক্ষত্রে যুক্ত হয়, যদি রাহুর নক্ষত্রে না থাকে, শনির নক্ষত্রে না থাকে, এই সময় কিন্তু বৃহস্পতি এই কানেকশানগুলোকে প্রোভাইড করবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলারে ইনকাম, এগুলো কিন্তু হতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো বৃহস্পতির ওই 18ই অক্টোবর থেকে আপনাদের লগ্নে তুঙ্গস্থ হওয়ার জন্য এই সময় থেকে কিন্তু আপনার অল ওভার একটা সাডেন গ্রোথ আপনারা ফিল করতে পারবেন। এই গ্রোথটার সময় ইনকামের রাস্তা ভালো হবে। আপনাদের একটা কথা বলবো, সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন। যদি কেউ একটা চাকরি করেন যে কোনো ফিল্ডে, আপনি সাইড ইনকামটা খোলার এখন থেকে চেষ্টা করুন, তাহলে পরবর্তীকালে কিন্তু ওই 18ই অক্টোবর থেকে যে সময়টা পাবেন, ওই জায়গাটায় কিন্তু আপনাকে অনেকটা
ব্যালেন্স করতে পারবে, এক্সট্রা ইনকাম, পার্ট টাইম ইনকাম এগুলো কিন্তু করার চেষ্টা করুন। বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে আপনার ষষ্ঠ ঘরকে প্রভাবিত করার জন্য শত্রু নাশের ক্ষেত্রে ভালো হেল্প হবে। হেলথ অনেকটা কিন্তু ইমপ্রুভ করবে। অনেক দিন ধরে কোনো অসুখ ভেতরে চাপা আছে, সেটার প্রপার সলিউশন হয়নি, এই সময় হতে পারে। সপ্তমী দৃষ্টি থাকার জন্য আপনার পার্টনারের জীবনে অল ওভার একটা সাডেন গ্রোথ এই সময় কিন্তু বৃহস্পতি প্রোভাইড করবে। এছাড়াও আমি বলবো পার্টনারশিপ ব্যবসায় বেটার ফল পাবেন। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ সাহায্য করতে পারে, এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার গৃহস্থানে কিন্তু কোনো উন্নতি সূচক ঘটনা ঘটতে পারে, গৃহ মনের জায়গা কিন্তু অনেকটা বেটার হবে। সিংহ লগ্ন, সিংহ লগ্নের একাদশে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে একাদশ ভাব লাভের ঘরে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রেমের গ্রহ। সর্বপ্রথমে আমি বলবো যে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশনে অভূতপূর্ব একটা কিন্তু প্রোগ্রেস আমরা দেখতে পাবো। বৃহস্পতি একাদশ থেকে আপনাদের রাশিচক্রের তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য যে অনেক প্রফিটেবল কানেকশন, ভালো টিচার পেতে পারেন, ভালো বন্ধু পেতে পারেন, ভালো জীবনের পথপ্রদর্শক পেতে পারেন, যিনি আপনাকে পরবর্তীকালে জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করবেন। এই ঘটনাগুলো এই সময় কিন্তু ঘটতে পারে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, সর্বপ্রথমেই বলবো যে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন, আর্টস ডিপার্টমেন্টে যারা পড়ছেন তাদের জন্য খুব ভালো সময় হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। যারা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য খুব বেটার একটা পজিশন আপনারা কিন্তু দেখতে পাবেন। এটা ছাড়াও আমি আরও বলবো যে প্রেমের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আনস্টেবল প্রেমগুলো এই সময় কিন্তু কেটে যাবে। যে প্রেমগুলো হরোস্কোপে বিবাহ অবধি আপনার যাবে না, স্টেবল প্রেমগুলো জীবনে কিন্তু স্থায়ী হতে পারে, এটা কিন্তু খুব ভালো সাইন। এবং প্রেমের ক্ষেত্রে আমি আরও বলবো নতুন প্রেমের কানেকশান আসতে পারে, যে প্রেমগুলো আপনার জীবনে বিবাহ অবধি যাবে। আপনি অনেকদিন সিঙ্গেল বসে আছেন, আপনার জীবনে কোনো পার্টনার নেই, আপনার খুব দরকার একটা ভালো পার্টনার যদি অ্যাটলিস্ট থাকে, আপনি ভালোভাবে থাকতে পারবেন। আপনার মনে হয় সবার পার্টনার আছে, আমার কেন একটা পার্টনার নেই, এরম সিচুয়েশানে যারা পড়ে আছেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য কিন্তু সিংহ লগ্নে নতুন পার্টনারের জায়গাটা কিন্তু একটা ভালো আশানুরূপ একটা ফলাফল আমরা হরোস্কোপে দেখতে পাবো। এটা ছাড়াও আমি বলবো বৃহস্পতির ক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, বৃহস্পতি আপনাদের এখানে সপ্তমভাবে দৃষ্টি দেবে, অষ্টমভাবে দৃষ্টি দেবে। এখানে একটা কথা, অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আমার যেটা হরোস্কোপ দেখে মনে হয় সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানে ফলটা আপনার পক্ষে থাকতে পারে। ফাটকা ইনকাম হতে পারে, কারণ অষ্টম একাদশ কানেকশন হওয়ার জন্য ফাটকা কিছু লাভ, ফাটকা কিছু ইনকাম এখানে হতে পারে। যেখান থেকে ইনকাম কোনোদিন হবেন বলে হতে পারে বলে ভাবেননি, সেই জায়গা থেকে ইনকাম হতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার এখানে দেখতে পাচ্ছি। একাদশে বৃহস্পতি থাকা, একটা কথা বলবো, অনেকের ক্ষেত্রে প্রচুর ইনকাম, আমি বলছি ঠিক কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনকাম একটু ডিলে করে হতে পারে। বৃহস্পতি যে কোনো জিনিসকে খুব ডিলে করা, এই ডিলে জায়গাটা কিন্তু ক্রিয়েট থাকতে পারে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কন্যা লগ্ন, কন্যা লগ্নের জন্য হরোস্কোপ ওয়াইজ আমার যেটা মনে হয়, একাদশ ঘরে বৃহস্পতি আপনার 18ই অক্টোবর থেকে ঢুকবে, সেটা আলাদা কথা, কিন্তু তার আগে দশম ঘরে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে র্যাডিক্যাল একটা চেঞ্জেস, পরিবর্তন কন্যা লগ্নের জন্য অপেক্ষা করছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, গৃহে বসে ইনকাম যারা করেন তাদের জন্য বেটার ফলাফল হতে পারে। এবং আমি এটাও বলবো চাকরির পাশাপাশি কোনো সাইড ইনকাম যদি গৃহে এসে করতে চান, অনেকেই চাকরি করছেন বাড়িতে এসে হয়তো কোনো রকমের প্রজেক্ট ওয়ার্ক করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। মাতৃস্থানীয় ব্যক্তির থেকে কোনো রকমের সাহায্য পেতে পারেন। মায়ের মতামতকে কিছুটা গুরুত্ব দিতে পারলে কিন্তু ভালো। গৃহ নিয়ে যে সমস্যা চলছে সে সমস্যা কিন্তু মিটবে। মন মানসিকতায় ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এছাড়াও বলবো যে বন্ধু বান্ধবদের জায়গা থেকে বেটারমেন্ট হতে পারে, এই ফলাফলগুলো আমরা ভালো হরোস্কোপে দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমার যেটা মনে হয় এখানে হরোস্কোপ ওয়াইজ যে বৃহস্পতির যে দৃষ্টিগুলো আছে, বৃহস্পতির দৃষ্টি দশম থেকে দ্বিতীয়ভাবে পড়ার জন্য সেভিংসের জায়গায় ইমপ্রুভ করবে। লং সেভিংস হতে পারে, এফডি করতে পারেন, কথাবার্তার মধ্যে মধুরতা থাকবে। সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন, যারা কথা বেচে খান, তাদের জন্য সময়টা বেটার হতে পারে। এইগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমার যেটা মনে হয় যে বৃহস্পতি মাঝখানের দিকে 18ই অক্টোবর যখন একাদশে প্রবেশ করবে, তখন পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে সুদৃঢ় একটা পজিশান, ইমপ্রুভমেন্ট হরোস্কোপ ওয়াইজ এটা কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গাগুলো বেটার লাগছে হরোস্কোপের মধ্যে। বৃহস্পতির আরও একটা জিনিস আমি বলবো, বৃহস্পতির যে নবম দৃষ্টি বৃহস্পতি সারা বছর ধরেই প্রায় 18ই অক্টোবর থেকে ওই মার্চ পর্যন্ত বাদ দিলে মোটামুটি আপনার ষষ্ঠ ঘরে থাকবে। কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে, প্রতিযোগিতামূলক কাজকর্মের জন্য ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু বেটার ফল হতে পারে। এগুলো কিন্তু খুব ভালো একটা সাইন বলে আমার মনে হয়। তুলা লগ্ন,
তুলা লগ্নের জন্য নবমে বৃহস্পতি, সে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয়পতি নবমে যাওয়ার জন্য আমি এইটুকু বলবো, গৃহ থেকে, বাড়ি থেকে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পিতার থেকে হেল্প পেতে পারেন। ভাগ্য অনেক ক্ষেত্রে সহায় হবে। বৃহস্পতির ভাগ্যের ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো ছিল সেগুলো সরিয়ে দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার লগ্নভাবকে প্রভাবিত করবে। তুলার ওপর দৃষ্টি থাকার জন্য আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে। আপনার শরীরে যে কমজোরি ব্যাপারটা, যারা উইক থাকতো, প্রচণ্ড পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাচ্ছিল, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট হবে। হেলথ ইমপ্রুভ করবে। তৃতীয় বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য যোগাযোগের জায়গায় যথেষ্ট মাত্রায় কিন্তু প্রোগ্রেস আমরা হরোস্কোপ থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু ভালো একটা ব্যাপার। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দিকটা ইমপ্রুভ করবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু দৃঢ় করবে। বৃহস্পতি 18ই অক্টোবর যখন দশমভাবে তুঙ্গস্থ হবে, সাময়িক সময়ের জন্য হবে, 11ই মার্চ পর্যন্ত বা 11ই মার্চের আগে পর্যন্ত, 5ই ডিসেম্বর পর্যন্তই আপনি ধরুন, ওই যে সময় পিরিয়ডটা আপনারা ক্রস করবেন, ওই সময়ের মধ্যে বছরের শেষের দিকটা থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্মের ক্ষেত্রে একটা অভূতপূর্ব গ্রোথ, মাইনেপত্র বাড়া, সাইড ইনকাম বাড়া, সাডেনলি ইমপ্রুভ করা, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল থাকছে। এগুলো খুব ভালো একটা সাইন বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। এছাড়াও বলবো, যারা নতুন কাজ খুঁজছেন তারা ওই সময় কাজের চেষ্টা করতে পারেন। কর্ম পরিবর্তন, ট্রান্সফার চেঞ্জ করতে চাইছেন তারা 18ই অক্টোবরের পর থেকে 1.5-2 মাসের মধ্যে চেষ্টা করে দেখতে পারেন। এইগুলো কিন্তু বেটার একটা সাইন বলে আমার অন্তত মনে হয়। এটা ছাড়াও আমি বলবো, বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য চলতি প্রেমের মধ্যে একটা স্টেবিলিটি দেবে। যে প্রেমগুলো আপনার জীবনে সমস্যা আনছিল, সেই প্রেমগুলো আপনার জীবনে কিন্তু থাকবে না। 1-2 বছরের যে চেনা পরিচিতিগুলো ছিল, তাতে লং যে পরিচিতিগুলো আছে, সেখানে বৃহস্পতি কিন্তু এখানে অনেকটা ব্রেস দেবে। তবে মনে রাখবেন, রাহুও পঞ্চমে থাকবে। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে রাহুর ভিডিওটাতেও আমি বলেছি, আনস্টেবল প্রেম, নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয়, সেখানে কিন্তু সমস্যাও যেমন করবে, যে প্রেমটা আপনার জীবনে স্থায়ী হবে না, নতুন কোনো ব্যক্তির সঙ্গে সেরকম প্রেমও যেমন আনতে পারে। আবার বৃহস্পতির এখানে যে সারা বছর ধরে যে নবম দৃষ্টিতে আপনার পঞ্চম ঘরকে দেখবে, সেখানে কি হবে আপনি লক্ষ্য করে দেখবেন, যে প্রেমগুলো অরিজিনালি আপনার জীবনে স্থায়ী, সেই প্রেমগুলোও কিন্তু আপনার জীবনে চলে আসছে বা থাকছে। বহুদিনের পুরনো প্রেমগুলো যে পুরো কেটে যাচ্ছে তা না, ওখানে থাকছে। এটা করতে গিয়ে কী হবে, মনের মধ্যে কিন্তু একটা ট্যাসেল তৈরি হবে। এই জায়গাগুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, হাই স্টাডিজের ক্ষেত্রে বেটার ফলাফল, ইমপ্রুভমেন্ট, প্রোগ্রেস, এগুলো সবই কিন্তু থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান হচ্ছে সরাসরিভাবে অষ্টমে। অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান, দ্বিতীয় দৃষ্টি দেবে অষ্টমে থাকার জন্য। পঞ্চম থেকে অষ্টম প্রেমের ক্ষেত্রে একটা পরিবর্তনমূলক কোনো ইনসিডেন্ট আপনার হতে পারে, যে পরিবর্তনটার জন্য প্রেমের ক্ষেত্রে আপনি হয়তো রেডি ছিলেন না। আকস্মিকভাবে প্রেমের ক্ষেত্রে নতুন কোনো মোড় আসতে পারে। চট করে কোনো রিলেশানে যদি আপনি থাকেন, বেরিয়ে যাওয়ার কথা ভাববেন না। এখনও যখন ভিডিওটা শুনছেন, যদি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনি থাকেন, প্রেমের মানে চলতি প্রেম নিয়ে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নিন। কোনো চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু আপনি আসবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। এছাড়াও আমি বলবো, নতুন প্রেমের ক্ষেত্রে সজাগ সতর্ক অবশ্যই কিন্তু থাকতে হবে। সেভিংসে করে বৃহস্পতির দৃষ্টি লং সেভিংস বাড়াবে। এফডি করতে পারেন, অ্যাসেট করতে পারেন, কথাবার্তার মধ্যে মধুরতা আসবে। সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন ভালো হবে। খাওয়া দাওয়ার রুচি, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন থাকতে পারে। গৃহে কোনো ইমপ্রুভমেন্ট ঘটতে পারে। এগুলো কিন্তু বেটার দেখতে পাচ্ছি। বৃহস্পতির এখানে আপনাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে দৃষ্টি থাকার জন্য ফরেন ট্রাভেল যারা করে আছেন, সেখানে কিন্তু বেটার ফল, খুব ভালো ফলাফল, ইমপ্রুভমেন্ট আমরা হরোস্কোপে দেখতে পাবো। জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য ভালো ডলারের ইনকাম, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, মুদ্রায় যারা ইনকাম করছেন, ফরেন মানিতে যারা ইনকাম করছেন, তাদের জন্য কিন্তু ভালো ইনকামের জায়গা এটা কিন্তু হতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। এবং আমি এটাও বলবো, তার সঙ্গে চতুর্থ বৃহস্পতির দৃষ্টি থাকছে। চতুর্থ বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আমার যেটা মনে হয়, যে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ চলে, সেখানে কিছুটা কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারে। যদিও রাহু থাকবে, কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাকে কিন্তু ব্র্যাকেট করবে সেই নেগেটিভিটির মধ্যে। বৃহস্পতির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যখন বৃহস্পতি 18ই অক্টোবর তুঙ্গস্থ হবে, নবমভাবে ভাগ্যের রুদ্ধদ্বার খুলে যেতে পারে। বাঁধা থাকলে সে বাঁধা ক্লিয়ার হতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভালোভাবেই আমরা দেখতে পাবো। ধনু লগ্ন, ধনু লগ্নে সরাসরিভাবে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করবে। লগ্নপতি সপ্তমে, ব্যবসা বিবাহের ক্ষেত্রে খুব ভালো ফল। ধনু লগ্নের জন্য কিন্তু ভীষণ ইমপ্রুভমেন্ট একটা বছর আমি মনে করি। বিবাহের ক্ষেত্রে সলিড কিছু কানেকশান আসবে, এইটুকু বলতে পারি। আবারও বলবো, ধনু লগ্নের জন্য, নট রাশির জন্য, লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। এবং পার্টনারশিপ ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এগুলো কিন্তু বেটার ফল পাবেন। একাদশে সরাসরি দৃষ্টি থাকার জন্য বিবাহ স্থির হতে পারে ধনু লগ্নে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে
মোটামুটি করে কিন্তু বিবাহের ক্ষেত্রে যাবতীয় যা সমস্যা সেটা কিন্তু মিটবে। তবে হ্যাঁ, মনে রাখবেন বৃহস্পতি ছোট্ট একটা জিনিস বৃহৎ বড় করে দেখায়। বৃহস্পতি যে কোনো জিনিসকে এক্সপ্যান্ড করে, ব্যবসা এক্সপ্যান্ড যেমন করবে, দাম্পত্য সুখে ছোট্ট কোনো ঝগড়া হলে সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে। যারা বহুদিন ধরে বিবাহ করে আছেন দাম্পত্য জীবনে কিন্তু এই জায়গাগুলো খেয়াল রেখে দেবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য যোগাযোগ, মাস কমিউনিকেশন, ফেম এগুলো কিন্তু আপনার বাড়াতে পারে। এগুলো কিন্তু একটা বেটার সাইন বলে আমার মনে হয়েছে। মকর লগ্ন, মকর লগ্নের জন্য ষষ্ঠভাবে বৃহস্পতি, দ্বাদশপতি ষষ্ঠে। ফরেন ট্রাভেল করছেন তাদের জন্য খুব ভালো একটা সময়। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রায় ডলার ইনকাম করছেন ভালো। জন্মস্থান থেকে দূরে যারা সেট আপ করে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। জন্মস্থান থেকে দূরে বিদেশে কিন্তু আপনার ইনকামের রাস্তা এখানে খুলতে পারে। এবং আমি এটাও বলবো তার সঙ্গে 18ই অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর বিবাহের ক্ষেত্রে সলিড একটা চান্স আপনারা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের জীবনে আসবে। প্রেমজ বিবাহ এই সময় কিন্তু ম্যাচিওর হতে পারে। পরের বছরে কিন্তু মার্চের পর থেকে আবারও কিন্তু বেটার টাইম বলে আমি মনে করি। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে। সেভিংসের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য রাহু যে নেগেটিভিটিটা ক্রিয়েট করবে, অতিরিক্ত খরচ করানো, অতিরিক্ত মাত্রায় ব্যাংক সেভিংস নষ্ট করা, সেখানে বৃহস্পতির দৃষ্টি অনেকখানি কিন্তু আপনাদের ব্র্যাকেট করবে, স্থায়ী ইনকামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো সাইন বলে আমার মনে হয়। এছাড়াও আমি বলবো যে ক্রীড়া জগতে যারা আছেন, যারা খেলোয়াড়, স্পোর্টসম্যান, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন, আচ্ছা কুম্ভ লগ্ন বলার আগে মকর লগ্নের ক্ষেত্রে আরও একটা কথা আমার বলার আছে। ওই 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বা মার্চের যে সময়টা পড়ে থাকছে ওই সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন ব্যবসা আপনি চাইলে কিন্তু খুলতে পারেন। তার আগেও পারেন, কিন্তু তখনও কিন্তু পারেন। এছাড়াও হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। ভাই বোন, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের জায়গাটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো মোটামুটি আপনার অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতির প্রবেশ সরাসরিভাবে দ্বিতীয়পতি পঞ্চমে, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ঘরে, প্রেমের ঘরে ভালো ফলাফল। নতুন প্রেম আসতে পারে। চলতি প্রেমের মধ্যে সাময়িক কোনো ঝগড়া, অশান্তি, গোলযোগ এগুলো কিন্তু বাসা বাঁধতে পারে। এগুলো কিন্তু খেয়াল রেখে দেবেন। এটা ছাড়াও আমি বলবো আপনাদেরকে যে কুম্ভ লগ্নের জন্য একাদশপতি পঞ্চম ভাগ ঘরে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট বেটার ফলাফল পাবেন। এতদিন কোনো কোর্স করবেন বলে ভাবছেন, সেগুলো করতে পারছেন না, চাকরিমুখী কোর্স করতে পারছেন না, সেগুলো এখন করে ফেলুন। যদি মনে হয় এমন কোনো কোর্স করলে পার্ট টাইমে ইনকাম আসবে, সেটা করতে পারেন বা সেরকম অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। এগুলো কিন্তু বেটার অপরচুনিটি এই সময় আপনারা বা সুযোগ অপরচুনিটি পাবেন। এছাড়াও আমার যেটা মনে হয় হরোস্কোপের মধ্যে বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে আপনার লগ্নে থাকার জন্য অল ওভার একটা ইমপ্রুভমেন্ট এবং হেলথ, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা এতদিন রোগ ভোগের মধ্যে পড়েছিলেন, এটা কুম্ভ রাশির জন্য কিছুটা প্রযোজ্য। হেলথ নিয়ে যারা প্রচণ্ড মাত্রায় অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তায় ছিলেন, সেই জায়গা থেকেও আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। এগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। তো যাই হোক, এছাড়াও আমি বলবো যে বৃহস্পতির দৃষ্টি সরাসরিভাবে আপনার অষ্টম ঘরে থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো ফলাফল থাকবে। ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। এগুলো কিন্তু বেটার লাগছে। তবে চলতি প্রেমে আকস্মিক ঝগড়া ঝামেলা যাতে না হয়, যেমন বললাম বৃহস্পতি এক্সপ্যান্ড করে, সেই সমস্যা কিন্তু বাড়াতে পারে, খেয়াল রাখবেন। যদি দুজনের কোনো রকমের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, পাশাপাশি সামনাসামনি বসে সেটাকে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা করবেন। আচ্ছা, মীন লগ্ন, শেষ যে লগ্ন মীন লগ্ন, লগ্নপতি সরাসরি চতুর্থে যাওয়ার জন্য গৃহে বসে ইনকাম বাড়বে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে সাহায্য সুযোগ সুবিধে পেতে পারে। তার শরীর স্বাস্থ্যের ইমপ্রুভ করবে। বৃহস্পতি নবমপতি হয়ে সরাসরি এই দশমপতি হয়ে সরাসরি চতুর্থভাবে থাকার জন্য গৃহে বসে ইনকামের নতুন রাস্তা খুলতে পারে, এক্সট্রা ইনকাম খুলতে পারে। মীন রাশির ক্ষেত্রে যারা সাড়ে সাথীতে ভীষণভাবে ভুগছেন তাদের জন্য চতুর্থ বৃহস্পতি মনের ক্ষেত্রে কিছুটা হলো শান্তির বাতাবরণ নিয়ে আসবে। এগুলো কিন্তু বেটার আমার মনে হয় হরোস্কোপ অনুযায়ী। বৃহস্পতি সরাসরিভাবে অষ্টমে থাকার জন্য, অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য ফাটকে ইনকাম হতে পারে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বেটার ফলাফল পাবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও বেটার ফলাফল পাবেন। বৃহস্পতি সরাসরিভাবে দশমে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের ক্ষেত্রে স্থায়ী কর্মপ্রাপ্তি, কর্মের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, আপগ্রেডেশন, প্রমোশন এগুলো কিন্তু ঘটতে পারে। মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই ট্রানজিটে অনেকটা সাহায্য করবে। এটা ছাড়াও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, যে গৃহে কোনো সমস্যা চললে, গৃহের পরিবেশ আপনার আয়ত্তে না থাকলে, গৃহে মন মানসিকতা আপনার ঠিক থাকছে না, সেটা কিন্তু এই একটা বছরে অনেকখানি ইমপ্রুভ করবে। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে, নবম দৃষ্টিতে বৃহস্পতি দ্বাদশ ঘরকে দেখবে। ডলার ইনকাম, বৈদেশিক মুদ্রা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, যারা জন্মস্থান থেকে দূরে সেট আপ করে আছেন বা সেখানে থাকতে চাইছেন বা রয়েছেন ভালো, জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করতে চাইছেন ভালো, অনেকে আছে 1 থেকে 10 পর্যন্ত
ফরেনে গিয়ে পড়ছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো বলে আমার হরোস্কোপে মনে হয়। তো মোটামুটি করে ট্রানজিটটা যতটা ডেপথে ঢুকে বলা যায় আমি বললাম, অন্যান্য লগ্ন সে ভিডিওগুলি